চাঁদা দিতে অস্বীকার করায় রাতারাতি দোকানের সামনে ঠাকুরের বেদি নির্মাণ করে ব্যবসা বন্ধের চেষ্টা। স্থানীয় জগাছা থানায় জানিয়েও কোনো সমাধান হয়নি। সমস্যায় ব্যবসায়ী ও তার পরিবার। হাওড়া জগাছা থানার অন্তর্গত ধারসা ৫৫ তলা এলাকায় এক ব্যবসায়ী দোকানের পাশে ঠাকুর বসিয়ে দোকান খুলতে না দেওয়ার অভিযোগ তুলল এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। প্রসেনজিৎ দাস নামে ওই ব্যবসায়ী জানান, কয়েকদিন ধরে এলাকার চণ্ডীচরণ পোরেল ও তার লোকজন মিলে তার কাছে টাকা চায়, না দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। লোকাল থানায় অভিযোগ না নিলে কমিশনারের কাছে গেলে অভিযোগ নেয়। তারপর আগামীকাল ঠাকুর বসিয়ে দেয়, যার ফলে দোকান খুলতে পারছেন না ওই ব্যবসায়ী। এই দোকানের ওপরে সংসার চলে, কি করবেন বুঝতে পারছেন না বলেন ওই ব্যবসায়ী। প্রশাসন কাজ করছে না বলে অভিযোগ করেন। যার বিরুদ্ধে অভিযোগ, চণ্ডীচরণ পোরেলের স্ত্রী রাখি পোরেল পাল্টা অভিযোগ তোলেন কিছু জমি দখলের। যে জায়গাতে ঠাকুর বসিয়েছে সেটি সরকারি জমি। এলাকায় একটি বড় পুজো হয়, সেই পুজোয় সকল দোকানদার ও পাড়ার লোকজন টাকা দেয়, কিন্তু প্রসেনজিৎ টাকা দেয় না, সেই নিয়ে সমস্যা। তবে ক্যামেরার সামনে হুমকির সুরে বলেন তার সাথে পাড়ার লোকজন সাথে মেরে পাড়া ছাড়া করবেন। এলাকার এক যুবক জানান, ক্লাবের সম্পত্তি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন, সেই ভাড়ার টাকা দিচ্ছেন না। আপাতত প্রশাসনকে বিষয়টি নিয়ে জানিয়েছেন, লিখিত অভিযোগ করেছেন। ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা করেছে, তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দাবি করেন ব্যবসায়ীর তরফ থেকে। তবে কিভাবে তারা ব্যবসা করে সংসার চালাবেন বুঝতে পারছেন না। তারা ভয়ে আতঙ্কিত হয়ে আছেন বলে জানান। কারণ ও একজন আস্ত ক্রিমিনাল, ওর নামে অনেক কেস আছে, ঠিক আছে। ও ফলস কেস সাজিয়েছে, কিন্তু ও যে অপরাধগুলো করেছে বহু কেস, ও একটা আস্ত ক্রিমিনাল, ঠিক আছে। এইবার এই ছেলেগুলো কিন্তু কোনো মিথ্যে কিছু নয়, বাইরের নয়, পাড়ার ছেলে। বাইরে থেকে কেউ আসেনি, যে বাইরে থেকে দলবল এনে সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা করেছে, ওকে মেরে ফেলবে এরকম নয়। ওকে ভদ্রভাবে নাকি ফোনে ডেকেছিল, কিন্তু মানে যে ভাই তোর সাথে কথা আছে, ও কিন্তু আসেনি। ওদের নামে বোধহয় কিছু একটা করে পুলিশ এনে হাজির করেছে। আমার একটা শোনা কথা, ঠিক আছে। কারণ আমি ভাইকে নিয়ে অসুস্থ বলে রাত্রিতে আমি যখন পুলিশ আসেন, আমি জানলা খুলেছি, বাথরুম করাচ্ছিলাম, দেখছি যে পুলিশ যাচ্ছে, চেঁচামেচি হচ্ছে শুনছি। তারপর যেটা জানলাম, ও পুরো জায়গাটা সব জায়গায় দখল করে। এরা কেউ তোলাবাজ নয়, এরা চোর নয়। চোর হতে হলে ও প্রসেনজিৎ দাস। যদি কোনো অপরাধ করতে হয়, দিনের পর দিন লাগাতার এই পাড়ার এই এলাকার শান্তি নষ্ট করেছে। এই গলিতে ও আসার পর থেকে যত অশান্তি, ও কোনো মানুষ, একটা পাড়া প্রতিবেশী, তুই যদি এসে জায়গা দখল করে থাকিস, শান্তিপূর্ণভাবে থাক। রাস্তা তো এইচআইটির জায়গা, ক্লাবের ছেলেরা প্রত্যেক জায়গায় দেখবেন যে ক্লাবের ছেলেরা হয়তো কিছু করে তারা পরিচালনা করে, হ্যাঁ। কিন্তু ও ক্লাবের আয় বাড়ানো মানে এখানে সব দোকানগুলো বস্তিতে যে যার করছে, ও বাড়িয়ে করছে। ড্রেনটাকে, এই ড্রেন আছে আমাদের ঘরে জল ঢুকে যায়, আরও একটা করে ইট এক্সট্রা গেঁথে, তার মানে যে ড্রেন আছে তার থেকেও আরও চওড়া একটা করে ইট এক্সট্রা গেঁথেছে। তার জন্য আমি কমপ্লেন লেটার দিয়েছিলাম, মানে আমাদের মাদার প্রেসিডেন্ট ওয়ার্ডের 59-এর, আমি 47-এর মহিলা প্রেসিডেন্ট 59-এর, 47/59, ঠিক আছে। আমি চিঠি লিখে দিয়েছিলাম, পাড়ার ছেলেরা সবাই সই করেছিল, ওর এগেনস্টে কমপ্লেন করেছিল, কিন্তু সেটা অফিসিয়ালি বড়বাবুর কাছে জমা দিয়েছিলেন, প্রেসিডেন্ট জমা দিয়েছিলেন, বিধায়ক বা কর্পোরেশনে জমা দিয়েছিলেন, কিন্তু ও কিছু করেনি। মানে একবার পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে, তারপরেও আবার জায়গা বাড়িয়ে মানে ওটা তো হলো, তারপরে ক্রমে বাড়িয়ে যাবে। এই কুকুরকে নিয়ে ছেলে খেলার ব্যাপার তো না। এখানে বহু বছর ধরে এখানে একটা ক্লাব আছে, ভাড়া দেওয়া হয় ওখানে। এবার ওই নিয়ে সমস্যা থানা পুলিশ অনেক হয়েছে, এখন ভাড়া দেবে না বলছে। বাদ বাকি যে জায়গাটা আছে ওইটা ওনার নয়, ওটা সরকারের। আমরা ওখানে ঠাকুর প্রতিষ্ঠা করেছি, একটা সবাই মিলে আমরা পাড়া মিলে করেছি, কিন্তু ওখানটা তো ওদের অধিকার নেই, কারো কিছু নেই, আমরা বসিয়েছি। তার জন্য কি ওদের কি আপত্তিটা? ওদের 65 বছর, প্রায় 68 বছর বয়স বাবার, ঠিক আছে। বাবা এরকম একটা দোকান চালিয়ে আমাদের সংসার চালায়, ঠিক আছে। আর আমরা কি করব বলুন, এরকম এসে রোজ ঝামেলা। আগে প্যান্ডেল খাটিয়েছিল, এখন আবার প্যান্ডেল থানার কেসটা করতে প্যান্ডেলটা খুলে দিয়ে কি করলো, দেখলো আর কিছু হলো না। তারপরে আবার কি করলো, এখানে ঠাকুর বসিয়ে দিল, দিয়ে ওই চণ্ডীপড়ে আর তার দলবেলা আছে, চণ্ডীপড়ে, তারপরে রৌনক বোদক, বিশ্বজিৎ মাঝি, এই সব দলবল নিয়ে আরও সব ওদের সাথে রয়েছে, হ্যাঁ।
স্যার আমার থেকে তোলা চাইছে, আমি তোলা দিতে পারবো না। স্যার এই যে আমার এখানে দোকান, স্লাইডিংয়ের দোকান আছে, এখানে কিছু তোলাবাস চণ্ডী পড়ে এবং তার অনেকগুলো দলবল এসে কিছু টাকা চায় আমাদের। আমরা সেই টাকা দিতে পারবো না, দিতে পারছি না বলার কারণে এখানে বলে জোর জবরদস্তি আমি এখানে কিছু করব, এর ওপরটা ছাড়বো না। আমার শ্বশুর স্ট্রোক রুগী, বিগত 12 বছর ধরে দোকান চালাচ্ছে, আমার সংসার ওইখান থেকেই চলে। চণ্ডী পড়ে এবং তার বিশ্বজিৎ মাঝি, রাজকুমার বলতো, তারা একটা অ্যামাউন্ট চাইছে বড় ধরনের, যে কারবার করে খেতে গেলে, এখানে কারবার করে খেতে গেলে আমাদের টাকা দিতে হবে সব জায়গাতে, শুধু আমাদের এখানে নয়, এখান থেকে আরও জায়গা আছে, সেখানেও তারা অ্যাম্বুলেন্স রাখা নিয়ে সব কিছু, একটা অ্যাম্বুলেন্স থাকতো এখানে, সেখানেও বলছে যে ওনারা বলছেন যে এখানে টাকা না দিলে অ্যাম্বুলেন্স রাখতে দেবো না। আমরা বলি কিসের জন্য টাকা দেবো, আমরা খেটে খাওয়া মানুষ। আমার শ্বশুর বিগত 12 বছর ধরে এখানে কারবার করছে, তার স্ট্রোক রুগী, আমার সংসার চালায়। এখানে যদি আমার কারবার, এইখানে যদি এর ওপরে যদি মন্দির করে, এটা তো কোনো সীমিত মন্দির না, ওরা জোর খাটিয়ে জোর জবরদস্তি আমাদের করে খেতে দেবে না বলেই এই কারণটা করছে। 20 দিন আগে টাকা চাইছে, আমরা দিতে পারবো না বলেছি বলে আমাদের 20,000 টাকার মতন চেয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোকে পর্যন্ত বাইরে বেরোতে দিচ্ছে না পাড়ার লোকেরা। এই মানে সামনের কয়েকটা বাড়ি, চণ্ডী পোড়েল, ওর বউ, আরো মানে পাশাপাশি ওই কটা বাড়ির কি বিশু ছেলের নাম কি, রৌনক বোদক, আরো তার দলবল আছে। বাইরের ছেলেরা নিয়ে আসছে, নিয়ে এসে বাইরের ছেলেরা শুধু এখানে টর্চার করছে। সামনে বাড়ি, বাইরে প্রত্যেক দিন বাইরের ছেলেরা এসে এখানে অত্যাচার করে। এটা 50তম বছর হলো আমাদের পুরনো পুজো এটা, ঠিক আছে। তো আমরা যেই লম্বায় যেই জায়গাগুলো আছে, আমরা ওই পুজোর ভাড়া নিই, বছরে একটা পুজোয় ওই পয়সাটা আমাদের পুজোয় লাগাই। আমাদের অন্য কোথাও পুজোর 2 লাখ টাকা মিনিমাম খরচা আমাদের, ওই টাকাটা আমরা ভাড়া থেকে তুলি। তো ওকে আমরা সেই হিসেবে বলেছিল, দাদা একটা ঘর করবো, আমাদের ক্লাব থেকে ওকে একটা ঘর করতে দেওয়া হয়েছিল, ক্লাব থেকে ওকে একটা ঘর করতে দেওয়া হয়েছিল, যতটা নেবার ততটাই। ও কী করলো, ক্লাব থেকে ঘরটা নিল, এখন বলছে ভাড়া দেবো না, ঠিক আছে ভাড়া দেবো না, তাও শুনলাম। আমরা বললাম ঠিক আছে, তাহলে তুই যে জায়গাটা, যে তুই ওকে যতটা জায়গা দেওয়া আছে, তারপরে ও ইচ্ছে করে জায়গা বাড়িয়ে দিল, বলছে এই জায়গাটা, বললেন তাহলে এই জায়গাটা যেটা নিচ্ছ আমরা তো অন্য দোকান করে ভাড়া দেবো, আমাদের তো বছরে টাকা বাড়াতে হবে, কারণ আমাদের তো ক্লাবের, আমার তো কোনো পুঁজি নেই, আমাদের তো অত সেরকম ক্লাব না, দেখুন কিন্তু আমাদের সেরকম ক্লাব না, আমাদের তো পয়সা লাগবে, একটা অন্য কোট চালাতে গেলে তো পয়সা লাগে। তো যদি ওই টাকাটা আমরা না পাই তাহলে আমরা কী করবো? ও বলছে ওইখান দিয়ে আর কোনো দোকানই করতে দেবো না। আমরা ভেবেছি ক্লাব থেকে ওই দোকানটা করে আবার কিছু দুজনকে ভাড়া দিয়ে আর বছরে ওই যে পুজোটা হয় ওতে কাজে লাগাবো। ও বলছে গোটা চাতালটাই ভাড়া, যেটা দোকান দিয়েছি, দোকান যেটা দিয়েছি ওটাও নেবে, প্লাস যত বড় চাতাল করেছে ওটাকেও ও নেবে, প্লাস আরও নিয়ে নেবে। ক্লাবের আন্ডারে আছে, 50 বছর ধরে আজ ক্লাবের আন্ডারে আছে, আজ উনি এরকম করছেন, বলছে ভাড়া দেবো না। ভাড়া 300 টাকা, একটা জায়গা দখল করে যাচ্ছে, চলুন জায়গাটা দখল ভাড়া মাসে 300 টাকা। সেটা কি মাসে মাসে দিত ঠিকঠাক না, বছরে একবার দিত, তাও 2বার ধরে দিত, তাও দিত না। ফোন বলা করার পরে পুজোর সময় ঝগড়াঝাটি করে তারপর দিত। আজ যখন আমরা বলেছি এইটুখানি জায়গা, তাও যেই দোকানটা দিয়েছি, দোকানের পরে যখন বলছি আমরা দুটো জায়গা নেব, দুটো জায়গা আমরা দোকান করব, আমরা অন্য লোককে ভাড়া দেবো, ও বলছে হবে না, এইটা আমার, এইটা আমি করে নিয়েছি, এটা আমি আর দেবো না। আমি বলছি এটা তো ক্লাবের জায়গা, আমাদের তাহলে আয় হবে কোত্থেকে, আমরা ক্লাব বছরে যে পুজোটা আমরা পাবো কোত্থেকে? ও বলছে তোরা গান মারা, এরকম উল্টো পাল্টা আমাদের গালাগালি দিচ্ছে। সবাই বলবেন, চড়াও কিচ্ছু হয়নি স্যার, চড়াও কিচ্ছু বাড়ি ভাঙচুর কিচ্ছু করেনি স্যার। আপনাকে বলছি, আমাদের ক্লাবের ছেলেদের ওইখানে গিয়ে বলছে দুষ্কৃতি, আমাদের সব পাড়ার ছেলেদের বলছে দুষ্কৃতি, তো তারা ছেড়ে দেবে, ও পাড়ায় থাকছে, ওকে ছেড়ে দেবে? ওকে